মালয়েশিয়ার জনপ্রিয় দর্শনীয় স্থান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। শিল্প ও অবকাঠামোগত সৌন্দর্যের দিক থেকে এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হল মালয়েশিয়া। দেশটির বিখ্যাত ল্যান্ডস্কেপগুলোর অধিকাংশই অবস্থান করছে রাজধানী কুয়ালালামপুরে। সীমান্ত জুড়ে তিতিওয়াংশা পর্বতমালা এবং মালাক্কা প্রণালী দ্বারা পরিবেষ্টিত এই দেশের বৃহত্তম নগরীটি একটি বিশেষ স্থানের অধিকারী। এখানকার প্রতিটি স্থাপনায় আভিজাত্য ও সৃজনশীলতার এক মনোমুগ্ধকর মেলবন্ধন রয়েছে। দিনের আলো নিভে গেলেও শহরের জনাকীর্ণ রাস্তাগুলো আলোকসজ্জায় ভরিয়ে রাখে গোটা কুয়ালালামপুরকে। চলুন এই কুয়ালালামপুর শহরের বিশ্বখ্যাত স্থাপনা, শপিং সেন্টার এবং ঐতিহ্যবাহী খাবারগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জনপ্রিয় দর্শনীয় স্থান পেট্রোনাস টাওয়ার্স। ১৪৮৩ ফুট উচ্চতার ৮৮ তলা এই দালান জোড়ার আরেক নাম পেট্রোনাস টুইন টাওয়ার। পরস্পরের সঙ্গে যুক্ত দালান দুটি আলাদাভাবে বিশ্বের সর্বোচ্চ স্থাপনার তালিকা থেকে অনেক আগেই নেমে গেছে। তবে দুটোকে একসঙ্গে বিবেচনা করা হলে এটি এখনও বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ার হিসেবে রয়ে গেছে। এর ৪১ ও ৪২তম তলায় দুটি টাওয়ারকে যুক্ত করেছে একটি ডাবল ডেকার স্কাই ব্রিজ, যা বিশ্বের সর্বোচ্চ দোতলা সেতুর রেকর্ড ধারণ করে আছে। ৮৬তম তলায় রয়েছে অবজারভেশন ডেক, যেখান থেকে শহরের প্যানোরামিক দৃশ্যে চোখে পড়ে আরও অনেক পর্যটন স্থান। এমনকি লিফট করে উপরে ওঠা ও নামার সময়টা এক দারুণ রোমাঞ্চকর অনুভূতির সঞ্চার করে। কেএলসিসি পার্ক স্থাপনার নাম সহ বিভিন্ন ক্ষেত্রে কুয়ালালামপুরকে উপস্থাপনের নিমিত্তে সংক্ষেপে কেএল ব্যবহার করা হয়। সে অনুসারে কেএলসিসি বলতে বোঝানো হয় কুয়ালালামপুর সিটি সেন্টার। টুইন টাওয়ারের ধাতব অবয়বে সবুজায়নের অলঙ্করণ দিতেই এর ঠিক নিচে রয়েছে কেএলসিসি পার্ক। এর প্রধান আকর্ষণ ১০০,০০০ বর্গমিটারের লেক সিম্ফনি, যেখানে রয়েছে বেশ কিছু কৃত্রিম ফোয়ারা। সবচেয়ে উঁচু ফোয়ারাটির উচ্চতা ২৮০ মিটার। লেকের বাইরে পার্কের স্থলভাগগুলোর বিভিন্ন অংশেও দেওয়া হয়েছে সঙ্গীতের তালে তালে ফোয়ারাসজ্জা। জগিংয়ের জন্য রয়েছে বিশেষ ধরনের রাবারজাত উপাদানের তৈরি ১.৩ কিলোমিটার দীর্ঘ ফুটপাত। পার্কের পশ্চিম দিকে রয়েছে পাবলিক পুল সহ শিশুদের জন্য একটি খেলার মাঠ। কুয়ালালামপুর টাওয়ার কেএল টাওয়ার ৩৬০ ডিগ্রি কোণ করে চারপাশের কুয়ালালামপুরকে দেখতে হলে আরোহণ করতে হবে শহরের এই সর্বোচ্চ ভিউ পয়েন্টে। পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারগুলোর মধ্যে ৭ম অবস্থানে থাকা এই দালানে লিফট দিয়ে পর্যবেক্ষণ ডেক পর্যন্ত উঠতে ৫-৪ সেকেন্ড সময় নেয়, আর নেমে আসতে সময় লাগে ৫-২ সেকেন্ড। কেএল টাওয়ারের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণায়মান রেস্তোরাঁ এবং কালচারাল ভিলেজ। আর স্কাই বক্সের গ্লাস কিউবের ভেতরে দাঁড়িয়ে নিচের শহর দেখার দৃশ্যটি রীতিমতো রোমহর্ষক। কুয়ালালামপুর বার্ড পার্ক কেএল বার্ড পার্ক ২০.৯ একর প্রশস্ত এই পাবলিক এভিয়ারিটি বিশ্বের বৃহত্তম বার্ড পার্কগুলোর মধ্যে অন্যতম। এই পার্ক ভ্রমণে একসঙ্গে আরও ৩টি দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। সেগুলো হচ্ছে পেডানা বোটানিক্যাল গার্ডেন, কেএল বাটারফ্লাই পার্ক এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশ মিউজিয়াম। বার্ড পার্ক ২০০টিরও বেশি প্রজাতির ৩,০০০-এরও বেশি পাখির আশ্রয়স্থল। এগুলোর প্রায় ৯০% স্থানীয় পাখি। বাকি ১০% আনা হয়েছে অস্ট্রেলিয়া, চীন, হল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউ গিনি, তানজানিয়া এবং থাইল্যান্ডের থেকে। অ্যাকোরিয়া কেএলসিসি শহরের প্রাণকেন্দ্রে কেএল কনভেনশন সেন্টারের ঠিক নিচেই অবস্থিত এই বিশাল অ্যাকোয়ারিয়ামটি। পানির নিচে ৩০০ ফুট গভীরতার টানেল সহ ৬০,০০০ বর্গফুট বিস্তৃত জায়গাটি রীতিমতো বলা যায় সামুদ্রিক সাফারি পার্ক। দেশি বিদেশি সব মিলিয়ে এখানে ২৫০টিরও বেশি প্রজাতির স্থল ও জলচর প্রাণী রয়েছে, যাদের সংখ্যা ৫,০০০-এরও বেশি। দর্শনার্থীদের অ্যাকোরিয়া যাত্রা শুরু হয় কুয়াশায় ঢাকা উচ্চভূমিতে, তারপর রেইন ফরেস্ট এবং ম্যানগ্রোভ হয়ে ক্রমশ এগিয়ে চলে। অতঃপর নদীর মধ্য দিয়ে গিয়ে যাত্রা শেষ হয় প্রবাল প্রাচীরের গভীর নীল সমুদ্রে। বাংলাদেশ থেকে কুয়ালালামপুর যাওয়ার উপায়: ঢাকা থেকে সরাসরি কুয়ালালামপুর বেশ কিছু বিমান নিয়মিত যাতায়াত করে। এই ননস্টপ যাত্রায় সময় লাগে ৩.৫ থেকে ৪ ঘণ্টা। কেএল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাস বা ট্যাক্সি ক্যাবে করে শহর পর্যন্ত যেতে হয়। সবশেষ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ভ্রমণ মানেই এক চোখ ধাঁধানো সভ্যতার বিস্তৃত জনপদে বিচরণ করা। একদিকে পেট্রোনাস টাওয়ার এবং কেএল টাওয়ারের চোখ কপালে তোলা উচ্চতা, অন্যদিকে কেএলসিসি পার্ক এবং অ্যাকোয়ারিয়ার বিস্ময় এক চিত্তাকর্ষক অভিজ্ঞতার পরিচায়ক।